আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি প্রতিটি মা বাবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয় স্পর্শ করা একটি বিষয় নিয়ে তৈরি করা হয়েছে। 7 দিনে সন্তানের পরিবর্তন, এই দোয়া গোপনে পড়ুন। অনেক মা বাবা আজ সন্তানের অবাধ্যতা, অশান্ত আচরণ, নামাজে অনীহা, মোবাইল আসক্তি, রাগ, মিথ্যা বলা কিংবা পড়াশোনায় অমনোযোগ নিয়ে গভীর দুশ্চিন্তায় আছেন। কেউ সন্তানের ভবিষ্যৎ নিয়ে কাঁদছেন, কেউ রাতের অন্ধকারে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন। কিন্তু প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন, যে সন্তানের হৃদয় সৃষ্টি করেছেন আল্লাহ, সেই আল্লাহ চাইলে মুহূর্তেই তার অন্তর পরিবর্তন করে দিতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা কুরআনের এমন একটি শক্তিশালী সূরার কথা জানব, যা নিয়মিত দোয়ার সাথে পড়লে আল্লাহর রহমতে সন্তানের জীবনে পরিবর্তন আসতে পারে ইনশাআল্লাহ। এখানে আমরা সেই সূরার 5টি শক্তিশালী উপকারিতা নিয়েও আলোচনা করব, যেগুলো সন্তানের চরিত্র, মেধা, আচরণ এবং ঈমানের উপর গভীর প্রভাব ফেলতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়াকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার মা বাবার প্রতি রহম করুন, যেমন তারা ছোটবেলায় আমাকে লালন পালন করেছেন। সূরা ইসরা 24। এই আয়াত আমাদের শেখায় সন্তান ও মা বাবার সম্পর্ক আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে নেক সন্তান তার জন্য দোয়া করলে তা চলতে থাকে। সহিহ মুসলিম। তাই একজন নেক সন্তান শুধু দুনিয়ার শান্তি নয়, আখিরাতেরও সম্পদ। বুজুর্গরা বলেন, সন্তানকে বদলাতে চাইলে প্রথমে নিজের দোয়া ও আমলকে শক্তিশালী করতে হবে। হযরত ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ বলেছেন, সন্তানের অন্তর কোমল মাটির মতো, যেভাবে গড়বেন সেভাবেই গড়ে উঠবে। আজকের যুগে সন্তানদের রক্ষা করা সহজ নয়। চারদিকে ফিতনা, খারাপ পরিবেশ এবং গুনাহের হাতছানি। কিন্তু যে ঘরে কুরআনের আলো থাকে, সেই ঘর আল্লাহ কখনো অন্ধকারে রাখেন না। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে একটি ছোট সূরা এবং কিছু আন্তরিক দোয়া সন্তানের জীবনে আশ্চর্য পরিবর্তনের কারণ হতে পারে ইনশাআল্লাহ। মাঝে মধ্যে আপনি হয়তো ভাবেন, আমার সন্তান কি কখনো বদলাবে? মনে রাখবেন, আল্লাহর রহমতের কাছে কোনো কিছু অসম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। সূরা বাকারা 20। তাই হতাশ হবেন না। আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি অংশ আপনার সন্তানের ভবিষ্যৎ পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে ইনশাআল্লাহ। আর যদি আপনি চান এমন আরও ইসলামিক জ্ঞান, কুরআন হাদিস ভিত্তিক উপদেশ এবং হৃদয় ছোঁয়া যাওয়া আলোচনা নিয়মিত পেতে, তাহলে এখনই আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড ভিশন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের ঘর ও সন্তানদের রহমতে ভরে দেন। আল্লাহ আমাদের সন্তানদের নেক, সৎ, অনুগত ও দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। আমিন। প্রথম অংশ, ভিডিওর মূল বিষয়। এই ভিডিওটি কী নিয়ে এবং কেন এটি গুরুত্বপূর্ণ? আজকের এই ভিডিওটি এমন একটি দোয়া ও কুরআনের শক্তিশালী সূরা নিয়ে আলোচনা করা হয়েছে, যা নিয়মিত আমল করলে সন্তানের জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসতে পারে ইনশাআল্লাহ। অনেক মা বাবা আজকের দিনে সন্তানের অবাধ্যতা, রাগ, পড়াশোনায় অনীহা, মিথ্যা বলা, মোবাইল আসক্তি এবং নামাজে গাফিলতি নিয়ে খুবই চিন্তিত। কেউ সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় কাঁদছেন, কেউ রাতে একা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন, কিন্তু পরিবর্তন পাচ্ছেন না বলে হতাশ হয়ে যাচ্ছেন। প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন, সন্তানের অন্তর আল্লাহর হাতে, আর আল্লাহ চাইলে এক মুহূর্তেই সেই অন্তর পরিবর্তন করে দিতে পারেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, অর্থাৎ আল্লাহ রাত ও দিনের পরিবর্তন ঘটান। সূরা নূর 44। যেমন আল্লাহ সময় পরিবর্তন করতে পারেন, তেমনি সন্তানের অন্তরও পরিবর্তন করতে পারেন। এই ভিডিওতে আমরা জানব একটি বিশেষ কোরআনিক সূরা এবং দোয়ার মাধ্যমে কিভাবে সন্তানের চরিত্র, মেধা, আচরণ এবং ঈমানের উপর ইতিবাচক প্রভাব পড়তে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, অর্থাৎ প্রতিটি সন্তান মূলত পবিত্র অবস্থায় জন্ম নেয়। পরিবেশ ও দোয়া তার জীবনকে পরিবর্তন করে। বুজুর্গরা বলেন, সন্তানের পরিবর্তন শুধু শাসনে নয়, বরং দোয়া ও কুরআনের আলোয় সম্ভব। হযরত ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বলেছেন, সন্তানের অন্তর হলো কোমল মাটি, যা দোয়া ও তৌহিদের মাধ্যমে গড়ে ওঠে। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ কথা নয়, বরং এটি একটি আশা ও হিদায়েতের বার্তা, যা প্রতিটি মা বাবার অন্তরকে শান্তি দিতে পারে।
আমরা এখানে সেই সূরার 5টি গুরুত্বপূর্ণ উপকারিতা নিয়ে আলোচনা করব যা সন্তানের জীবনে পরিবর্তনের দরজা খুলে দিতে পারে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি অংশ আপনার সন্তানের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আর যদি আপনি চান আপনার সন্তান নেক, সৎ, মেধাবী ও অনুগত হোক, তাহলে এই আমলগুলো জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা, অর্থাৎ আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি যা শিফা ও রহমত। সূরা ইসরা 82। তাই কোরআনের এই রহমত যদি আমরা সন্তানের জন্য ব্যবহার করি, তাহলে আল্লাহ অবশ্যই পরিবর্তনের দরজা খুলে দিতে পারেন ইনশাআল্লাহ। দ্বিতীয় অংশ, সন্তানের পরিবর্তনের জন্য কুরআনিক সূরা এবং দোয়ার গুরুত্ব এবং আল্লাহর রহমতের বাস্তবতা। সন্তানের পরিবর্তন কোনো সাধারণ বিষয় নয়, বরং এটি একটি দোয়া, পরিবেশ এবং আল্লাহর রহমতের সমন্বিত ফল। অনেক মা বাবা শুধুমাত্র শাসন বা বকা দিয়ে সন্তানের আচরণ পরিবর্তন করতে চান, কিন্তু আসল পরিবর্তন আসে অন্তর থেকে, আর সেই অন্তর পরিবর্তন করেন একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। সূরা রাদ 11 আয়াত। এই আয়াত আমাদের শেখায় পরিবর্তনের শুরুটা হয় নিজের আমল ও দোয়া থেকে। যখন একজন মা বাবা আন্তরিকভাবে আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করেন, কোরআনের সূরা তেলাওয়াত করেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন, তখন আল্লাহ সেই দোয়ার মাধ্যমে সন্তানের অন্তরে পরিবর্তন শুরু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া কবুল করা হয় যতক্ষণ না তোমরা তাড়াহুড়ো করো, অর্থাৎ দোয়া কখনো ব্যর্থ হয় না, কেবল সময় ও হিকমতের সাথে ফল আসে। বুজুর্গরা বলেন, সন্তানের জন্য দোয়া হলো সবচেয়ে শক্তিশালী শিক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের জন্য দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, হে আমার রব, আমাকে এবং আমার সন্তানদের নামাজ কায়েমকারী বানিয়ে দিন। সূরা ইব্রাহিম 40 আয়াত। এই দোয়া থেকে বোঝা যায় নেক সন্তান পাওয়ার মূল চাবিকাঠি হলো দোয়া এবং আল্লাহর উপর ভরসা। আজকের যুগে সন্তানদের চারপাশে অনেক ফিতনা, খারাপ বন্ধুত্ব, অশ্লীলতা এবং বিভ্রান্তিকর পরিবেশ রয়েছে, কিন্তু যে ঘরে কোরআনের আলো থাকে সেই ঘরে শয়তান টিকে থাকতে পারে না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, কোরআন হলো হৃদয়ের চিকিৎসা, আর দোয়া হলো সেই চিকিৎসার দরজা। তাই যখন আপনি কোনো বিশেষ সূরা বা দোয়া সন্তানের জন্য নিয়মিত পড়বেন, তখন আল্লাহ ধীরে ধীরে তার অন্তরে পরিবর্তন আনবেন। অনেক সময় আমরা তাড়াহুড়ো করে ফল চাই, কিন্তু আল্লাহর পরিকল্পনা অনেক সুন্দর। আল্লাহ তাআলা বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সাথে সহজতা রয়েছে। সূরা ইনশিরাহ 6 আয়াত। এই আয়াত আমাদের শেখায় পরিবর্তন ধীরে আসে কিন্তু নিশ্চিতভাবে আসে। বুজুর্গরা বলেন, দোয়া কখনো বৃথা যায় না, হয়তো তা দুনিয়ায় ফল দেয়, না হয় আখিরাতে সঞ্চিত হয়। তাই সন্তানের জন্য দোয়া করা কখনো বন্ধ করবেন না, বরং নিয়মিত কোরআন তেলাওয়াত ও ইস্তেগফার চালিয়ে যান। কারণ আল্লাহ যখন কোনো মা বাবার দোয়া কবুল করেন, তখন তিনি শুধু সন্তান নয়, পুরো পরিবারকে পরিবর্তন করে দেন ইনশাআল্লাহ। তৃতীয় অংশ, কোরআনের সূরা ও দোয়া সন্তানের উপর কিভাবে বাস্তব প্রভাব ফেলে এবং পরিবর্তনের 5টি উপকারিতা। প্রিয় ভাই ও বোন, যখন আমরা সন্তানের জন্য নিয়মিত কোরআনের কোনো সূরা তেলাওয়াত করি এবং আন্তরিকভাবে দোয়া করি, তখন তার প্রভাব শুধু আধ্যাত্মিক থাকে না, বরং বাস্তব জীবনেও ধীরে ধীরে পরিবর্তন দেখা যায়। অনেক মা বাবা প্রথমে বুঝতে পারেন না, কিন্তু সময়ের সাথে সাথে সন্তানের আচরণ, মনোভাব এবং চিন্তাধারায় পরিবর্তন শুরু হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা, আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি যা শিফা ও রহমত। সূরা ইসরা 82। এই আয়াত প্রমাণ করে কোরআন শুধু পড়ার জন্য নয়, বরং এটি জীবন পরিবর্তনে শক্তি বহন করে। প্রথম উপকারিতা, সন্তানের অন্তরে নরমতা আসে এবং সে ধীরে ধীরে মা বাবার কথা শুনতে শুরু করে। দ্বিতীয় উপকারিতা, গুনাহ ও খারাপ কাজের প্রতি ঘৃণা তৈরি হয়, যা তাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনে। তৃতীয় উপকারিতা, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায় এবং মেধা ধীরে ধীরে উন্নত হয়। চতুর্থ উপকারিতা, খারাপ বন্ধু ও পরিবেশ থেকে দূরে থাকার প্রবণতা তৈরি হয়। পঞ্চম উপকারিতা, আল্লাহর প্রতি ভালোবাসা এবং নামাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়ে এবং তার উপর আমল করে, আল্লাহ তাকে সম্মানিত করেন। মুসনাদ আহমদ।
এই হাদিস থেকে বোঝা যায় কোরআনের সাথে সম্পর্ক শুধু দুনিয়ার জন্য নয়, বরং আখেরাতের সম্মানও এর সাথে যুক্ত। বুজুর্গরা বলেন, সন্তানের পরিবর্তন শুরু হয় তখনই যখন ঘরে কোরআনের আওয়াজ প্রবেশ করে। হজরত হাসান আল বসরি রহমুল্লাহ বলেছেন, যে ঘরে কোরআন পড়া হয় সেই ঘরে বরকত নেমে আসে। আজকের সময় অনেক মা বাবা অভিযোগ করেন যে সন্তান কথা শোনে না, কিন্তু তারা নিজেরা দোয়া ও কোরআনের সাথে সম্পর্ক কমিয়ে দিয়েছেন। মনে রাখতে হবে, সন্তান শুধু শাসনে নয়, বরং দোয়া ও আমলের মাধ্যমে পরিবর্তিত হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্না রব্বি করিবুন মুজিব, নিশ্চয়ই আমার রব নিকটবর্তী এবং দোয়া কবুলকারী। সূরা হুদ 61। এই আয়াত আমাদের আশ্বস্ত করে যে কোনো আন্তরিক দোয়া কখনো ব্যর্থ হয় না। অনেক সময় পরিবর্তন ধীরে আসে, কিন্তু আসে অবশ্যই। তাই নিয়মিত কোরআনের সূরা ও দোয়া সন্তানের জন্য পড়া চালিয়ে যেতে হবে, কারণ এটি একটি ধীরে ধীরে কিন্তু শক্তিশালী পরিবর্তনের প্রক্রিয়া, যা শেষ পর্যন্ত সন্তানের জীবনকে সুন্দর, নেক এবং আল্লাহভীরু করে তোলে ইনশাআল্লাহ। চতুর্থ অংশ, দোয়া ও কুরআনের আমল করার সময় ধৈর্য, ঈমান ও আল্লাহর উপর ভরসার গুরুত্ব। প্রিয় ভাই ও বোন, অনেক মা বাবা সন্তানের পরিবর্তনের জন্য দোয়া শুরু করেন, কুরআনের সূরা তেলাওয়াত করেন, কিন্তু কিছুদিনের মধ্যেই ফল না দেখে হতাশ হয়ে যান। কেউ কেউ মনে করেন, আমি এত দোয়া করলাম, তারপরও পরিবর্তন হচ্ছে না কেন? কিন্তু বাস্তবতা হলো, আল্লাহর পরিকল্পনা আমাদের ধৈর্য ও সময়ের উপর নির্ভর করে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। এই আয়াত আমাদের শেখায় যে দোয়ার সাথে ধৈর্য থাকে সেই দোয়া কখনো ব্যর্থ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সব কাজই আশ্চর্যজনক। যদি সে সুখ পায় শুকরিয়া করে, আর যদি কষ্ট পায় ধৈর্য করে। সহিহ মুসলিম। অর্থাৎ দোয়া করার পর ফল পেতে সময় লাগলেও ধৈর্য হারানো যাবে না। বুজুর্গরা বলেন, ধৈর্যই হলো দোয়ার চাবি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ সময় ধরে সন্তানের জন্য দোয়া করেছিলেন, আর সেই দোয়ার ফল হিসেবে আল্লাহ তাকে নেক সন্তান ইসমাইল আলাইহিস সালাম দান করেছেন। এটি আমাদের শেখায়, দোয়া কখনো বিলম্বিত হয়, কিন্তু বাতিল হয় না। আজকের যুগে আমরা খুব দ্রুত ফল চাই, কিন্তু আল্লাহ ধীরে ধীরে সুন্দরভাবে ফল দেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, যে দোয়া আল্লাহর সময় অনুযায়ী কবুল হয়, সেই দোয়া সবচেয়ে উত্তম ফল নিয়ে আসে। অনেক সময় আল্লাহ সন্তানকে ধীরে ধীরে পরিবর্তন করেন, কারণ তিনি চান সেই পরিবর্তন স্থায়ী হোক। হঠাৎ পরিবর্তন অনেক সময় স্থায়ী হয় না, কিন্তু ধীরে ধীরে পরিবর্তন গভীর হয়। তাই দোয়া ও আমল চালিয়ে যেতে হবে, হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাইআসু মিন রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা ইউসুফ 87। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর রহমত সব সময় খোলা থাকে। বুজুর্গরা বলেন, যে দোয়া কান্নার সাথে করা হয় সেই দোয়া কখনো ফেরত যায় না। তাই সন্তানের জন্য দোয়া করার সময় চোখে পানি আনুন, আল্লাহর কাছে বিনয়ী হন এবং পূর্ণ বিশ্বাস রাখুন, কারণ আল্লাহ কখনো কোনো মায়ের বা বাবার আন্তরিক দোয়া ফিরিয়ে দেন না। ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক ও সমাধান দেন যা সে কল্পনাও করতে পারে না। তাই চতুর্থ অংশের শিক্ষা হল ধৈর্য, ঈমান এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। কারণ দোয়ার ফল ধীরে আসে, কিন্তু যখন আসে তখন তা জীবনে স্থায়ী পরিবর্তন নিয়ে আসে ইনশাআল্লাহ। পঞ্চম অংশ, আল্লাহর রহমত, পরিবর্তনের নিশ্চয়তা এবং বাস্তব জীবনে সন্তানের উন্নতির লক্ষণ। প্রিয় ভাই ও বোন, যখন একজন মা বাবা আন্তরিকভাবে সন্তানের জন্য কুরআনের সূরা তিলাওয়াত করেন, দোয়া করেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন, তখন আল্লাহ ধীরে ধীরে সেই সন্তানের জীবনে রহমতের দরজা খুলে দেন। অনেক সময় পরিবর্তন হঠাৎ বোঝা যায় না, কিন্তু কিছুদিন পর আপনি নিজেই অনুভব করবেন সন্তানের আচরণ নরম হয়েছে, সে আগের মতো রাগী নয়, মা বাবার কথা শুনতে শুরু করেছে, খারাপ সঙ্গ থেকে দূরে থাকতে চাচ্ছে এবং নামাজ বা ভালো কাজের প্রতি আগ্রহ তৈরি হচ্ছে। এটাই হলো আল্লাহর রহমতের বাস্তব প্রভাব। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইন্না মাল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে সহজতা রয়েছে। সূরা ইনশিরা 6।
এই আয়াত আমাদের শেখায় প্রতিটি কঠিন পরিস্থিতির পর আল্লাহ সহজতার দরজা খুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। সহিহ বুখারী। এই ভরসা যখন মা বাবার দোয়ার সাথে যুক্ত হয় তখন সন্তানের জীবনে বড় পরিবর্তন আসতে পারে। বুজুর্গরা বলেন, সন্তানের পরিবর্তন শুধু শাসনে নয়, বরং দোয়া, কুরআন এবং নেক পরিবেশের মাধ্যমে হয়। হযরত হাসান আল বসরি রাহমাহুল্লাহ বলেছেন, যে ঘরে কুরআনের আলো প্রবেশ করে সেই ঘর থেকে শয়তান দূরে সরে যায় এবং রহমত নেমে আসে। তাই যখন আপনি নিয়মিত এই দোয়া ও সূরার আমল করবেন তখন আল্লাহ আপনার সন্তানের অন্তরে নূর ঢেলে দেবেন এবং সেই নূরের কারণে তার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করবে। অনেক মা বাবা সাক্ষ্য দেন যে নিয়মিত দোয়ার মাধ্যমে তাদের সন্তান ফিরে এসেছে, ভালো পথে এসেছে এবং আল্লাহর দিকে ঝুঁকে পড়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে আছে। সূরা আরাফ 156। এই আয়াত আমাদের আশ্বস্ত করে যে আল্লাহর রহমত কখনো সীমিত নয়, তাই কখনো হতাশ হবেন না, কারণ আল্লাহ চাইলে মুহূর্তেই পরিবর্তন ঘটাতে পারেন, আবার কখনো ধীরে ধীরে সুন্দরভাবে গড়ে তোলেন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ বলেছেন, যে সন্তান দোয়ার মাধ্যমে পরিবর্তিত হয় তার পরিবর্তন হয় স্থায়ী এবং বরকতময়। তাই পঞ্চম অংশের শিক্ষা হল, আল্লাহর রহমত কখনো ব্যর্থ হয় না এবং দোয়া ও কুরআনের আমল সন্তানের জীবনে বাস্তব পরিবর্তন আনে, যা ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। শেষ পর্যন্ত ভরসা রাখুন আল্লাহর উপর, কারণ তিনি সবচেয়ে বড় পরিবর্তনকারী, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই পুরো আলোচনার মাধ্যমে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পেরেছি। সন্তানের পরিবর্তন শুধু শাসন, বকা বা দুনিয়াবি চেষ্টা দিয়ে হয় না, বরং আসল পরিবর্তন আসে দোয়া, কোরআনের আমল এবং আল্লাহর রহমতের মাধ্যমে। যখন একজন মা বাবা আন্তরিকভাবে সন্তানের জন্য দোয়া করেন, কোরআনের নির্দিষ্ট সূরা তেলাওয়াত করেন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখেন, তখন আল্লাহ ধীরে ধীরে সেই সন্তানের জীবনে পরিবর্তন শুরু করেন। কখনো তা দ্রুত দেখা যায়, কখনো ধীরে ধীরে, কিন্তু পরিবর্তন আসা নিশ্চিত, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকৌমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। সূরা রাদ 11। এই আয়াত আমাদের শেখায় পরিবর্তনের শুরুটা আমাদের দোয়া, নিয়ত এবং আমল থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মস্তিষ্ক। তিরমিজি। অর্থাৎ দোয়া কখনো ব্যর্থ হয় না। আজ আমরা দেখেছি সন্তানের পরিবর্তনের সময় কিছু লক্ষণ দেখা দিতে পারে। কখনো তার আচরণ নরম হয়, কখনো সে খারাপ সঙ্গ থেকে দূরে সরে আসে, কখনো নামাজ ও ভালো কাজের প্রতি আগ্রহ তৈরি হয়। এই পরিবর্তনগুলো আল্লাহর রহমতের নিদর্শন। বুজুর্গরা বলেন, যে ঘরে দোয়া ও কোরআনের আলো থাকে সেই ঘরে পরিবর্তন ধীরে ধীরে আল্লাহ নিজে নিয়ে আসেন। হযরত ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ বলেছেন, দোয়া হলো এমন একটি তীর যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না, তাই কখনো হতাশ হবেন না, কারণ আল্লাহর রহমত থেকে কোনো দোয়া হারিয়ে যায় না। অনেক সময় আমরা তাড়াতাড়ি ফল চাই, কিন্তু আল্লাহ তার হিকমত অনুযায়ী সবচেয়ে সুন্দর সময়ে ফল দেন। আল্লাহ তাআলা বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সাথে সহজতা রয়েছে। তাই সন্তানের জন্য দোয়া চালিয়ে যান, কোরআন তেলাওয়াত চালিয়ে যান এবং আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ যে মা বাবা ধৈর্য ধরে আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহ তাদের সন্তানের জীবনে অবশ্যই পরিবর্তন আনেন, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী। শেষ কথা হলো, দোয়া কখনো বৃথা যায় না, কোরআনের আমল কখনো ব্যর্থ হয় না, আর আল্লাহর রহমত কখনো সীমাহীন। তাই আজ থেকেই সন্তানের জন্য নিয়মিত দোয়া শুরু করুন, কারণ হয়তো আপনার একটি দোয়াই আপনার সন্তানের পুরো জীবন পরিবর্তন করে দিতে পারে, ইনশাআল্লাহ। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ। আর এমন আরও ইসলামিক জ্ঞান ও হৃদয় ছোঁয়া ভিডিও পেতে আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড ভিশন সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে নেক সন্তান দান করুন এবং আমাদের দোয়া কবুল করুন। আমিন।